বউয়ের দুর্দান্ত হাতের রান্না। একদিন দাদুর সাথে দেখা, তো দাদু দেখছি খুব হন্তদন্ত হয়ে যাচ্ছে। কি হয়েছে? বলছে আর বলিস না, খালি পাতলা পায়খানা হচ্ছে, লুজ মোশন, সকাল থেকে হয়েই চলেছে। বলছে আসার সময় শাশুড়ি বগল চুলকোতে বললো, বাবা এর ভেতরে পারলে একবার এসো। কোন কাজটা তোমার সব থেকে মনের মতন হয়েছে? পারফর্মটা এখন কেন হচ্ছে না? বয়স হয়ে গেছে, প্ল্যাটফর্ম নেই তো, কোথায় করবো? তো তুমি প্রাইভেট শোজ করো না? কারণ আমি তো স্ট্যান্ড আপ কমেডি করিনি কখনো। যদি আমার পপুলার যেগুলো রয়েছে, মানে অনেক আছে, 60 লাখ 1 কোটি অব্দি ভিউয়ার্স আছে, সবগুলো আমি ক্যারেক্টার হয়ে আসতে পছন্দ করি বেশি। তখনও তাই করেছি। আমার উকিল হিট, হ্যাঁ, তোতলা উকিল, যেখানে যে বউয়ের দুর্দান্ত হাতের রান্না, এটার কোটি কোটি ভিউয়ার্স আছে। এটা আরেকবার শুনতে চাই। এত দেরি লাইনটা সেন্টেন্সটা বলছে, তোমার টেনশন হলে মাথায় হাতুড়ি উঠে যায়, আমার তো বিশ্বাসই হয় না। এটা করেছি, হিরো গায়া আমার খুব পছন্দের ছিল। আমি তো ক্যারেক্টার হয়ে সাবলীল, মানে আমি সন্ন্যাসী রাজা একটা করেছিলাম, যেখানে আমি সুপ্রিয়া দেবীর ক্যারেক্টারটা করতাম। ওটাও দুটো পারফরমেন্স কিন্তু খুব হিট ছিল। হিরো গায়ার তো সিরিজ হয়েছে, মানে সৌমিত্রবাবু এসে ভাততালি দিয়েছেন, বাবুদা তো বহুবার এসছে, অপুদাও এসছে। তো আমি ক্যারেক্টার, আর ফলে আমি তো স্ট্যান্ড আপ কমেডি আমি জানি না, সেটা অন্য জিনিস। এবার তোমার থেকে শুনতে চাই কিছু জোকস। তোমাকে এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। আপনারা যারা দেখছেন ভাবছিলেন না যে এতক্ষণ ধরে অনেক কথা শুনলাম, জোকসগুলো কোথায় গেল? এটাও 2-3টে জোকস শুনতে চাই। আমি জোক তো মানে বহুদিন আগে বলতাম, যে কটা 1-2টো বলি মনে আছে, যেগুলো খুব পরে ভাইরাল হয়েছিল বা এরকম আর কি। তো আমার তো ক্যারেক্টার দাদু ছিল, তো একদিন দাদুর সাথে দেখা, তো দাদু দেখছি খুব হন্তদন্ত হয়ে যাচ্ছে। কি হয়েছে? বলছে আর বলিস না, খালি পাতলা পায়খানা হচ্ছে, লুজ মোশন, সকাল থেকে হয়েই চলেছে। তাহলে দাদু এক কাজ করো, কাঁচকলা ট্রাই করো। বলে করেছিলাম, বের করে নিলে আবার শুরু হচ্ছে। সত্যি মানে এগুলো তোমার মাথা থেকেও আসে না? হ্যাঁ, এগুলো খুব তখনকার খুব পপুলার আমার। আরেকটা শুধু, আর হচ্ছে যে দাদু সারা গায়ে ঘামাচি হয়েছে, তো দেখি শ্বশুর বাড়ি থেকে হন্তদন্ত হয়ে ফিরছে। দাদু কি হয়েছে? আর বলিস না, সারা গায়ে ঘামাচি হয়েছে। শাশুড়ির সারা গায়ে ঘামাচি হয়েছে, আমি আর জীবনে শ্বশুর বাড়ি যাবো। কেন? ওই যে আসার সময় শাশুড়ি বগল চুলকোতে বললো, বাবা এর ভেতরে পারলে একবার এসো। প্রেমিকা, ওই বয়স্ক লোকের আছে একটা, যেটা মনে পড়ছে, বলছে একটা মানে ওয়াইফ রান্না করছিল, হঠাৎ করে গ্যাস বাস্ট করেছে, বুম, তো দুজনে মিলে ছিটকে বাইরে, স্বামী আর বউ। তো সবাই দেখছি বর কাতরাচ্ছে, বউ হাসছে। বলছে আপনি হাসছেন কেন? বলছে ভাগ্যিস গ্যাসটা বাস্ট করলো, এই সুযোগে কতদিন পর দুজনে মিলে বাড়ির বাইরে তোলাম। এটা কিন্তু দারুণ, এটা সত্যি দারুণ। দাম্পত্য, দীর্ঘদিনের দাম্পত্যের না, এরকম চলতেই থাকবে, মানে শেষ হবে না। কিন্তু যেতে যেতে আমি একটাই বলবো যে দর্শকদের প্রতি তুমি কি জানাবে? দর্শক, জনতা জনার্দন, জনতা ভগবান, সবকিছুই আপনারা দেখতে থাকুন। ইটস মজ্জা বাংলা দেখুন, আমাকে দেখুন। সবার কাজ ভালো লাগলে ভালো বলুন, খারাপ লাগলে খারাপ খারাপ লাগলে খারাপ বলুন, কিন্তু যেটা লাগছে সেইটা বলুন। মানে আমি বলছি যে কারুর দ্বারা প্ররোচিত হয়ে কিছু বলবেন না, মানে একদম মনের কথাটা বলুন, সেইটা খুব অনেস্ট, মন যেটা বলছে সেটাই বলুন। কারণ এই আপনার একটা মন্তব্যের ওপর একজনের উৎসাহ বা অনুৎসাহ দুটোই ডিপেন্ড করে। একদম, ফলে সেইটা খুব সৎ। আমি লেখার দিকে সৎ, পারফরমেন্সের দিকে সৎ, ডিরেকশনে সৎ, আপনি কমেন্টসেও যেন সততা থাকে। এই আজকে কি বলবো, মানে একে তো পরিষ্কার বলতে পারবো যে আনকাট অ্যাক্টর, আনকাট ডিরেক্টর, একটা পুরো ফুল প্যাকেজ আমার কাছে কৃষ্ণেন্দু। তুমি তো সেই জায়গা থেকে আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা আমাদের চ্যানেল দেখেন বা আজকে প্রথম দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।